সন্তানদের জন্য উদ্বিগ্ন হওয়াটা আমাদের ধর্মের মধ্যেই গাঁথা রয়েছে। এটি আমাদের দ্বীনের একটি মৌলিক দিক এবং এটি এমন একটি বিষয় যে ব্যাপারে মুসলিমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে খুব ভালো ছিল। আলহামদুলিল্লাহ, আমরা বহু প্রজন্ম ধরে সন্তান মানুষ করার ব্যাপারে খুবই দক্ষ। এটি নিশ্চিতভাবেই বলা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে দুনিয়াতে অনেক পরিবর্তন ঘটেছে। দুনিয়াতে একটা কিছু বিষয় এত মারাত্মকভাবে পরিবর্তিত হয়েছে যে এটি কেবল সরকার কিভাবে চালিত হয় তা প্রভাবিত করেনি, কিভাবে অর্থনীতি কাজ করে তা প্রভাবিত করেনি, কিভাবে বিভিন্ন জাতি একে অন্যের সাথে বোঝাপড়া করে তা প্রভাবিত করেনি, এটি কেবল শিল্প কারখানাকে প্রভাবিত করেনি, এটি ঘরের ভিতরে কি ঘটে তাও প্রভাবিত করেছে। কেবল মুসলিমদের ঘর নয়, প্রত্যেকটি ঘর। দুনিয়াতে নাটকীয় পরিবর্তন ঘটেছে। পরিবার দেখতে এখন যেমন, মানব ইতিহাসে কখনো তো এমন ছিল না। মানব ইতিহাসে এটি কখনো এমন ছিল না। সন্তানদেরকে এখন যেভাবে বড় করা হয়, এটি মানব ইতিহাসে কোনো কালচারই এমন ছিল না। কেবল মুসলিম কালচার নয়, যে কোনো কালচারেই। বিশ্বায়ন ও গণযোগাযোগের অগ্রগতি এবং এর উপরে চরম পর্যায়ের ভোগবাদিতার আগ্রাসন। আমি এমনকি পুঁজিবাদের কথা বলছি না, আমি ভোগবাদের কথা বলছি। এই যে আমরা কেবল পণ্যের আসক্ত গ্রাহকে পরিণত হয়েছি, এই মানসিকতা আগ্রাসন চালিয়েছে। এমনকি এটি আমাদের ঘরের ভিতরেই তৈরি হচ্ছে। আমি কি ব্যাপারে বলছি তার একটা ছোট উদাহরণ আপনাদেরকে দিব। আপনাদের সন্তানেরা, এখানে আপনারা অনেকেই বাবা মা, আপনাদের সন্তানেরা তারা আপনাদের কাছে সবচেয়ে বেশি কি চায়? তারা সব সময় আপনাদের থেকে কি চায়? ক্যান্ডি? মাশাআল্লাহ, আপনারা আসলেই কিছু পরহেজগার সন্তান আছে। তারা আপনার কাছে কেবল ক্যান্ডি চায়। ওকে, নিনটেন্ডো। আপনাদের আরো একটু উপরে উঠতে হবে। আইপড, প্লেস্টেশন, কার? ও রিয়েলি? তারা বড় হয়েছে। অধিকাংশ সময় তারা আইপ্যাডের ব্যাপারে কোথা থেকে খবর পায়? তারা কি এটি স্বপ্নে দেখেছিল? যেভাবে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন 11টি নক্ষত্র, সূর্য, চাঁদ, তো তারাও স্বপ্ন দেখে অ্যাপেলের পণ্য। আপনারা জানেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু তুফাহান আলা হাতিফিন, বাবা আমি ফোনের উপর একটি আপেল দেখেছি। এই স্বপ্নের অর্থ কি? না না না, তারা আইফোন কোথায় দেখেছিল? হয়তো তাদের বন্ধুদের এটি আছে, নতুবা তারা টিভিতে এটি দেখেছে। তারা দেখেছে অন্য বন্ধুদের এটি আছে। তারপর তারা বলে, আমি এই স্নিকারগুলো নিতে চাই, আমি ওই শার্টটি নিতে চাই, আমি ওই খেলনাটি চাই। তারা কোথা থেকে এই খেলনাটির ধারণা পেয়েছে? কোথা থেকে ইলহাম এসেছে? এটি মিডিয়া থেকে আসছে। আমরা আমাদের সন্তানদের মিডিয়ার কাছে উন্মুক্ত করে দেই এবং মিডিয়াতে তাদের আমাদের কাছে ওইসব খেলনার জন্য অনুরোধ করতে বলা হয়। অন্য প্রসঙ্গে বলি, তারাই সেটির একমাত্র ভুক্তভোগী নয়, আমরাও সেটির ভুক্তভোগী। যে ব্র্যান্ডটি আপনি পরেন, সত্যি বলতে আপনি আসলেই নিজেকে হাই ক্লাস ভাবেন। যখন হঠাৎ করে আপনি দামি ঘড়ি পরেন, আপনি হঠাৎ করে ভাবেন আপনি মানুষের চেয়েও মূল্যবান কিছু। এর আগে আপনি ছিলেন, আপনি জানেন, যে মুহূর্তে আপনি আপনার হাতে আইফোন নিয়ে অ্যাপেল স্টোর থেকে বের হন, হঠাৎ করেই আপনাকে দেখতে আরো বেশি হ্যান্ডসাম মনে হয়। কিছু একটা ঘটেছে। আমি জানি না কিভাবে এরকম আরো বেশি কুল হয়ে গেলাম, কিন্তু এটি হুট করেই হলো। আমরা আসলে ধরে নিয়েছি মানুষ হিসেবে আমাদের মূল্য এসব পণ্যের সাথে জড়িত। এবং আপনি যদি ব্র্যান্ডের কাপড় পরিধান না করে থাকেন, আপনার যদি সে ধরনের কোনো ফোন না থাকে, বা আপনার যদি ওই খেলনা বা সেই খেলনা না থাকে, তবে আপনার মূল্য কম। কোনো এক কারণে আপনি অন্যদের সমান নন, অন্যরা আপনার চেয়ে ভালো, শুধু এই কারণে যে তাদের হাতে যেসব জিনিস রয়েছে তা আপনার হাতে যেসব জিনিস রয়েছে তার চেয়ে ভালো, রাইট? এমনকি মুসলিমরাও, আমরা মোটা দাগে মূর্খ ভোক্তাতে পরিণত হয়েছি।